হাফাতুল মালাইকা ফেরেশতারা বেষ্টন করে রাখে, দোয়া করতে থাকে। যখন আখিরি মোনাজাত হয়ে যায়, বান্দারা যখন চলে যাবে, ওই ফেরেশতারা বলতে থাকে কুমু মাগফির লাহুম, তোমরা ওঠো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমরা শেষ পর্যন্ত যদি থাকতে পারি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এজন্য বলবো, যারা এখনো বাড়িতে আছেন, এদিক ওদিক আছেন, আর আগামীকাল কেউ আপনাদের ডাকবে না। এখানে আসছেন, বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে, গাছের যত পাতা আছে, এই পাতার ভিতরে যত শিরা উপশিরা আছে, এর হিসাব কিন্তু ফেরেশতাদের কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বালু আছে, এই বালুর সংখ্যার হিসাব ফেরেশতাদের কাছে আছে। এই পৃথিবীতে গত ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আসমানের নিচে যত পানি পড়ছে, পানির ফোঁটা পড়ছে, এই পানির ফোঁটার হিসাব কিন্তু ফেরেশতাদের কাছে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা দ্বীন শেখার জন্য, ইলম তলবের জন্য যখন কোন বান্দা বাইর হয়, ঘর থেকে বাইর হয়, যিনি কথা শুনে বলে, প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর নফল ইবাদতের সওয়াব দান করে। বলে এক বছরের ভিতরে কয়েকবার উমরা করা যায়, কয়েকবার আপনার কোরআনে কারীম খতম করা যায়, মাদ্রাসা করা যায়, মসজিদ করা যায়। এক বছরের ভিতরে কোটি কোটি টাকা দান করা যায়, কত যে নেকি করা যায় হিসাব করা যায় না। ফেরেশতারা বলেন, সব হিসাব ফেরেশতাদের আছে। কিন্তু যখন কোন বান্দা দ্বীন শেখার নিয়তে, ইলমে দ্বীন তলবের উদ্দেশ্যে, যখন কোন বান্দা কিছু শেখার উদ্দেশ্যে বাইর হয়, কিছু কথা শুনে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দান করেন, এত নেকি দান করেন। যারা শোনেন এবং বলেন, এত নেকি আল্লাহ তাআলা দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে ওই সব ফেরেশতারাও হিসাব করতে পারে না, এত সব দান করে বিগয়রি হিসাব। করে বলেন সুবহানাল্লাহ। এজন্য এত নেকমর্যাদার দ্বারা হয় না, কোনো বংশীয় বলের দ্বারা হয় না, এটা আল্লাহ তাআলা তৌফিক ছাড়া কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা খাস রহমত ছাড়া কেউ করতে পারবে না। জয় বলেন সুবহানাল্লাহ। নেকটা সবাই করতে পারবেন, আল্লাহ যাদের কবুল করবেন তারাই করতে পারবেন। এজন্য আমাদেরকে আসবার এবং বাঁচবার মতন সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত, কয়েকটা আয়াত তেলাওয়াত করছি সূরা বাকারা থেকে। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। সুশৃঙ্খল সুভাষা, মধুমাখা বাণী, লাখে মাহফুজ হতে এলো কালামের বাণী। যে পড়িবে, যে শুনিবে, পাইবে সবার নেকি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন কালাম আল্লাহ তাআলা দান করেছেন, আমি পড়লে আমিও নেকি পাবো, আপনারা শুনলে আপনারাও নেকি পাবেন। এক এক অক্ষর বিনিময় 10 নেকি আল্লাহ তাআলা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। যে আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, আল্লাযীনা যারা ইনফিকুনা খরচ করে, আমওয়ালাহুম তাদের মাল, ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, যেখানে খরচ করার পরে আর কোনো আশা করা যাবে না, এটা আল্লাহর রাস্তায়। পরে একটা ফকির পাইছেন, ফকিরের আপনি 5টা টাকা দিচ্ছেন, এই টাকা দেওয়ার পরে আপনি কি আশা রাখেন যে ফকিরের কাছে পরে আদায় করবো? কি বলেন, আশা রাখেন? আপনি মনে করেন একজন বলতেছে, ভাই এই সামনে ঈদের সময় আমাকে একটা জামা কিনে দিতে হবে, কিন্তু আপনি একটা জামা কিনে দিচ্ছেন, তো জামা কেনার পরে কি আপনার আশা থাকে যে
সেখানে কিছু ইয়ানাত দেন, দান করেন। ওনাকে ফিরে নেওয়ার আশায় কেউ বলে কি বলেন? আপনার যে কাজ করবেন অর্থাৎ আল্লাহর জন্য যে কাজ করা হয় সেটাকে আল্লাহর রাস্তা বলে। সেটাকে কি বলে? আল্লাহর রাস্তা বলে। এই আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা বলতেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, মাতালু তাদের উদাহরণ, আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, আমওয়ালাহুম তাদের মাল থেকে, ফী সাবিলিল্লাহ কোথায়? ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, কামাসালি হাব্বাতিন, তারা কেমন করে একটা বীজ বপন করছে। আপনার ধান ফেলানটা যখন ইরি ধান লাগাবেন, একটা ধান ফেলানোর পরে একটা ধানের থেকে একটা গাছ তৈরি হয়। একটা কি গাছ হয়? একটা গাছ বাইর হয়। একটা গাছ বাইর হওয়ার পরে কিছুদিন পরে ওই গাছ থেকে একটা শীষ বাইর হয়। শীষ বলে না? শীষ বাইর হয়। ওই শীষে আমাদের সাতক্ষীরার ভাষায় বলে ছড়ি বাইর হয়। এক একটা ছড়ি বাইর হয়। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে একটা বীজ রোপণ করলো, যে আল্লাহর রাস্তায় খরচ করে, যে আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। সে কেমন করে একটা বীজ রোপণ করলো। ওই একটা বীজ রোপণ করার পরে একটা গাছ বাইর হলো। ওই গাছ থেকে 7টা শীষ বাইর হলো। কয়টা? 7টা ছড়া বাইর হলো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর ওই প্রত্যেক শীষ থেকে 7টা ছড়া শীষ, আর ওই 7টা শীষের থেকে প্রত্যেক শীষ মানে শীষ থেকে ছড়া থেকে 100 করে দানা বাইর হলো। তাহলে কয়টা হয়? 700। মুরব্বী বলতে পারছে, আমার খুব মহব্বতের মানুষ মোল্লা সাহেব, 700। তাহলে চারা রোপণ করছে কয়টা? বীজ রোপণ করছে কয়টা? ডাইরেক্ট কোরআন থেকে আমি আলোচনা করতেছি। বীজ রোপণ করছে একটা, গাছ বাইরেছে, গাছে 7টা শীষ বাইরেছে, প্রত্যেক শীষ থেকে আপনার 100 করে কি বাইরেছে? ধান বাইরেছে। হয় না? এরকম হয় না? আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিচ্ছে, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় একটা পয়সা খরচ করে, আল্লাহর রাস্তায় একটা পয়সা দান করে, যত রাস্তা আছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, ফকিরকে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, এরপরে আপনার আত্মীয়-স্বজন খাওয়ান, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কিছু দেওয়া, সব আল্লাহর রাস্তা। অর্থাৎ যা খরচ করার পরে ওখান থেকে আর কোনো আশা করা যায় না, এটা কি? আল্লাহর রাস্তা। যা কিছু আছে খরচ করার পরে ওখান থেকে আর কোনো আশা করা যায় না, এটাকে কি বলে? আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তায় যদি কোনো বান্দা একটা টাকা খরচ করে, আল্লাহ তাআলা তাকে 700 নেকি দান করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের সূরা সাফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলতেছেন, কত মহব্বত করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো কি? হাল মানে জিজ্ঞাসা করছে, ইস্তেফহাম বল, জিজ্ঞাসা করে যে তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো কি? যে আমিও আপনাদেরকে বলবো এমন একটা ব্যবসার কথা। সবাই কথা বলে না, বলবো? কারো কারো শুনতেছেন? হাত উঁচু করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন, আমি হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন, তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা করলে তোমাদের লাভ হবে, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। বলে সুবহানাল্লাহ। যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে নাজাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। মিন আযাবিন আলীম, সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা এটা হলো এক। এই এক লেখার পরে যদি আপনি সৈন্য দিন তাহলে 10 হবে, আর একটা সৈন্য দিলে 100 হবে, আর একটা সৈন্য দিলে 1000 হবে, আর একটা দিলে 10,000 হবে, আর একটা দিলে কত হবে? 1 লক্ষ হবে। এক যদি না থাকে তাহলে কোনো মূল্য নাই। আছে কি বলেন? এই যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আর এখানে আসছেন, এটাও একটা বড় জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শেষে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যখন আমার বান্দা আমার বান্দিরা আমার রাস্তায় মেহনত করে, কষ্ট করে, ফিকির করে, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ফিকির, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, এই ফিকির দিলের ভিতরে আল্লাহর জমিনে নবীর সুন্নাত বাস্তবায়ন হয়ে যাক, প্রত্যেক ঘরে ঘরে কোরআন আলা মানুষ হোক, প্রত্যেক সন্তানের দিলের ভিতরে সিনার ভিতরে আল্লাহর কালাম প্রবেশ করুক, এই ফিকির যারা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হিদায়াতের অনেক রাস্তা, অনেক পথ তাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে কষ্ট করে আসছেন